আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা মানুষ, আর আমাদের এই দেহের ভিতরে যেমন একটি কলব অর্থাৎ অন্তর রয়েছে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন, যে পবিত্র বাণী আমাদেরকে দান করেছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সে আসমানি কিতাব, সে মানব জাতির কল্যাণ, যেটার মধ্যে নিহিত আছে দুনিয়া ও আখেরাতে, যেটা একমাত্র সমাধান, সেই কোরআনের মাজিদের মধ্যে একটা অন্তর রয়েছে, দিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর ঢুকিয়ে দিয়েছেন, সেই অন্তরটি, সেই দিলটি হলো সূরাতুল ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন সকালে অর্থাৎ ফজরের নামাজের পর পড়বে, তার সারা দিন তার শান্তি এবং স্বস্তিতে কাটবে। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন সন্ধ্যার পরে পড়বে, তার সারা রাত শান্তিতে এবং স্বস্তিতে রাতটা কাটবে। আমরা অনেক সময় দেখা যায় অনেকের রাতে ঘুম হয় না, বিভিন্ন টেনশন, বিভিন্ন সমস্যা, কিন্তু একে নিশ্চয়ই যদি কেউ যদি সন্ধ্যাবেলা যদি পড়ে সবসময় নিয়ে, তাহলে তার শান্তিতে স্বস্তিতে তার রাতটা কাটবে। এবং এই সূরা ইয়াসিনের অনেক ফজিলত, অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10 খতম কোরআন মাজিদের সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। 10 খতম কোরআন মাজিদ পড়লে যে সওয়াব পাওয়া যায়, এই সূরাতুল ইয়াসিন একবার পড়লে সে সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদের সূরাতুল ইয়াসিন পড়া উচিত প্রত্যেকটা মুসলমানদের। কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। যত নেক আমল আমরা কামাবো, তত আমরা আখেরাতে আমাদের জন্য একটা জান্নাতে যাওয়ার জন্য একদম সহজ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। এবং সূরাতুল ইয়াসিনের মধ্যে অনেক ফজিলত আছে, অনেক গুরুত্বপূর্ণ। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। কোনো ব্যক্তি মারা যাওয়া অবস্থায় মৃত ব্যক্তির সামনে যদি সূরাতুল ইয়াসিন পড়া হয়, তাহলে মৃত ব্যক্তির রূহটা সহজভাবে বিদায় হয় এবং মৃত ব্যক্তির তাড়াতাড়ি তার মৃত্যুটা তার খুব সহজ হয়ে যায়। এজন্য আমাদের উচিত সূরাতুল ইয়াসিনের আমল করা। আমরা অনেক সময় দেখা যায় পুরো কোরআন শরীফ পড়তে পারি না, তো আমরা অন্তত সূরাতুল ইয়াসিনটাকে শুদ্ধভাবে আমরা শেখার চেষ্টা করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি, তাহলে 10 খতম কোরআন মাজিদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামে লিখে দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু হাদিসে আছে, এই যে ব্যক্তি সূরা ইয়াসিনের আমল করবে, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তার এই বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। তবে একটি ভুল ব্যাখ্যা প্রচলন আছে যে সূরা ইয়াসিন কোনো একটা নিয়ত করে পড়লে আশা পূরণ হয়। এটা ভ্রান্ত কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে যে মনের আশা পূরণ হবে, এরকম কোনো হাদিস এ পর্যন্ত আসে নাই। যারা এই ধরনের হাদিস বলতেছে তারা মিথ্যাচার করতেছে। আপনার এসব এটাতে মধ্যে বিভ্রান্ত হবে না। মানে সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হবে, এই হাদিসটা ভুল। এটা হচ্ছে জাল হাদিস। আর বাকি আমি সব যা বলেছি এর আগে দিই, সবগুলো সঠিক। যেন আমরা সূরাতুল ইয়াসিন পাঠ করে তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইয়াসিন আমল করার তৌফিক দান করুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।